আসসালামু আলাইকুম। এটা কলার মোচা ঘন্ট। কলা এভাবে প্রথমে কলার মোচা ছিলে নেব, নিয়ে বেছে নেব। এভাবে কলার মোচা বেছে নেব, ভিতরে শ্বাসটা বের করে ফেলবো এবং এভাবে সিদ্ধ করে নেব। একটু ভাপ দিয়ে সিদ্ধ করে তারপরে পানিটা ফেলে দেব, দিয়ে পানি ঝরিয়ে নেব। এখানে মসুরির ডাল পানি দিয়ে একটু কিছুক্ষণ ভিজে রাখবো, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। রাখার পর ধুয়ে এবার ব্লেন্ডারে দেব। ব্লেন্ডারে ডাউল এবং কলার যে মোচা সিদ্ধ করে রেখে দিয়েছি, পানি ঝরাই রাখছি, সেই মোচা এর ভেতরে দিয়ে একবারে ব্লেন্ড করে নেব। প্রয়োজন বোধে একটু পানি দিতে পারেন এর ভিতরে। তারপরে ব্লেন্ড করা হয়ে গেল। এবার তেল দেব। তেলটা একটু গরম হলেই তেলের ভিতরে দেব একটু পেঁয়াজ। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজের ভিতরে দিয়ে দেব কাঁচা ঝাল। কাঁচা ঝাল দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব কলার মোচা পেস্ট করা, যেটা ডাউল আর মোচা পেস্ট করা আছে, এটা দেবো। তারপরে দেবো হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ পরিমাণ মতো আর কি। তারপরে আদা বাটা, রসুন বাটা, এটাই 1 চামচ, 4 চামচের 1 চামচ করে দিয়ে নাড়তে থাকবো। তারপরে একটু জিরা গুঁড়া এবার দিয়ে নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে। হাই হিটেই থাকবে, নাড়বে শুধু। ভালো করে নাড়তে 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 একটা রসটা শুকিয়ে যাবে, সে পর্যন্ত আমরা নাড়তে থাকবো। রস শুকানো পর্যন্ত নাড়তে হবে, এসে একটা আচারি আচারি ভাব হবে, সে পর্যন্ত আমরা নাড়তে থাকবো। এটা অনেক মজা, এটা আমার মায়ের হাতে অনেক মজা লাগে। আমিও চেষ্টা করি মায়ের মতো করে করতে, তবে আমারটাও মজা হয়। আমাদের ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে এই মোচার ঘন্ট। আসলে অনেক মজা হয়, আপনারা করে খেয়ে দেখবেন, অনেক মজা। নাড়তে নাড়তে অনেকটা রস শুকিয়ে আসছে, রস শুকিয়ে গেছে। এবার আমি নামাবো, বাটিতে বেড়ে নিচ্ছি।